আজ 15 আগস্ট 2026 সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। তবে জন্মদিনে কোনো কেক কাটা বা ঘটা করে আনন্দ উৎসব বা ব্যাপক কোনো জাঁকজমকপূর্ণ প্রস্তুতি নেই। তার প্রয়াণের পর এটিই প্রথম জন্মবার্ষিকী হওয়ায় দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে কেবল মসজিদ ও দলীয় কার্যালয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার জীবন এক বর্ণাঢ্য, সংগ্রামী ও আপোষহীন পথচলার আখ্যান। আজকের এই দিনে তার জীবনের ফিরে দেখা অধ্যায়গুলো যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। গৃহবধূ থেকে রাজপথের কাণ্ডারি। ১৯৪৫ সালের এই দিনে জন্ম নেওয়া খালেদা খানম পুতুল একসময় ছিলেন সম্পূর্ণ রাজনীতির বাইরের একজন সাধারণ গৃহবধূ। কিন্তু ১৯৮১ সালে স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মর্মান্তিক শাহাদাত বরণের পর এক চরম ক্রান্তিলগ্নে তাকে রাজনীতির ময়দানে পা রাখতে হয়। বিভক্ত ও হতাশ দলকে ঐক্যবদ্ধ করতে ১৯৮৪ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। শোককে শক্তিতে পরিণত করে তিনি রাজপথে নেমে আসেন, যা ছিল বাংলাদেশের রাজনীতির এক অভাবনীয় বাঁক। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হল ৯০-এর দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলন। সামরিক শাসনের রক্তচক্ষু উপেক্ষা করে দীর্ঘ ৯ বছর রাজপথে টানা সংগ্রাম করেছেন তিনি। বহুবার গৃহবন্দী ও হয়রানির শিকার হলেও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে তিনি একচুলও ছাড় দেননি। শত প্রলোভন ও তুমুল প্রতিকূলতার মুখেও এই অনমনীয় দৃঢ়তার কারণেই দেশের আপামর জনতা তাকে আপসহীন নেত্রী এবং দেশনেত্রী উপাধিতে ভূষিত করে। ১৯৯১ সালের ঐতিহাসিক পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তার প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে বিএনপি বিপুল বিজয় অর্জন করে। তিনি বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন, ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন সহ একাধিকবার তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। নারী শিক্ষার প্রসার, বিশেষ করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা, অর্থনৈতিক সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়নে তার সরকারের বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ আজও দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বর্ণাঢ্য ও গৌরবময় রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়টি ছিল চরম কণ্টকাকীর্ণ। রাজনৈতিক পালাবদল ও বৈরী পরিস্থিতিতে তাকে দীর্ঘ কারাবাস ও আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে। বয়সের ভার ও জটিল শারীরিক অসুস্থতার সঙ্গে বছরের পর বছর লড়াই করেছেন তিনি। কিন্তু চরম দুঃসময়েও তিনি তার রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেম থেকে বিচ্যুত হননি। এমন এক অদম্য শক্তিকে, যিনি বারবার ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুলেছিলেন। আমি মাসুদ রানা, প্রথম আলো শিখার পক্ষ থেকে জানাই এই অশ্রুসিক্ত প্রার্থনা আর যেন কোটি কোটি মানুষের নীরব শ্রদ্ধাঞ্জলি ফুটে উঠুক এই আপোষহীন নেত্রীর প্রতি।